হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে কাঁঠালের দানা দিয়ে লতি রান্নার রেসিপিটা। তো কিভাবে রান্না করি এখনই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি লতিগুলা ভালো মতো কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। লতিগুলাকে আমি ভালো মতো একটু সিদ্ধ করে নিব, সাথে কিন্তু কাঁঠালের দানাগুলোও রয়েছে, দুইটাই একসাথে কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিব। তো লতিগুলা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সময় সিদ্ধ করলেই হয়ে যাবে। লতিটা সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে একটি ছাঁকনিতে জলটা ঝরিয়ে রেখে দিব। আর এই পাশ থেকে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিয়েছি। এই লতি রান্নার মেইন উপকরণই কিন্তু রসুন। তো এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং হচ্ছে রসুন কুচি। অবশ্যই পেঁয়াজ কুচি, রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে রসুনটাও কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব, আর ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। এবং হচ্ছে আমি দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমরা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি সবাই। তো কাঁচামরিচটা দিয়া ফাইনালি হচ্ছে ভালো মতো আমি ভেজে নিব, এবং দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা লতি এবং হচ্ছে কাঁঠালের দানাগুলো। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে এবং সবার ঘরে ঘরেই কিন্তু কাঁঠালের দানা থাকে, আমার কাছে কাঁঠালের দানা খুবই ভালো লাগে সব কিছুতেই। আপনাদের কাছে কেমন লাগে? তো এখন হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ সময় মতো আমি ভেজে নিব, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কার কার লতি পছন্দ, আমার কাছে লতি খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর একটু সময় ভেজে নিলে লতি রান্নাটা কমপ্লিট। খুবই সিম্পল, অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে। এখন হচ্ছে আমি একটু ঢেকে দিলাম, যেন লতিটা খুব তাড়াতাড়ি ভালো মতো মজে আর একটু মাখো মাখো হয় এবং একটু আঠালো আঠালো হয়। তো কিছুক্ষণ সময় ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। ফাইনালি কিন্তু হয়ে যাচ্ছে, আর 3-4 মিনিটের মতো রান্না করে লতি রান্নাটা কমপ্লিট। তো লতি রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে একটু জানাবেন। আর আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করতে। তো আমি চেক করে দেখেছিলাম লতিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, যারা নতুন আছেন তারা অবশ্যই হাই হ্যালো করে যাবেন কমেন্টে, তাহলে আমি আপনাদেরকে চিনতে পারবো। তাছাড়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তাছাড়া যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এখনও করেন নাই, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।